বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ মানুষের বিশ্বাসটা এমন এক গিরার গিরা, বন্ধনের বন্ধন, যেই বন্ধন খোলা খুব জটিল ব্যাপার। আপনার যদি বিশ্বাস ঠিক থাকে তাহলে সেটাও সহজে খোলা যাবে না, আর যদি ভুল বিশ্বাস থাকে সেটাও খুলতে আরো কষ্ট লাগে। যাদের কবর মাজারে বিশ্বাস, তাবিজ তোমারে বিশ্বাস, পীর ফকিরে বিশ্বাস, ওদের এই ভ্রান্ত বিশ্বাসের গিরা খোলা অত সহজ নয়। যতক্ষণ পর্যন্ত তাদের আস্থা না জন্মেছে যে যিনি আমার গিরা খুলতে চাইছেন তিনি হক কথা বলছেন, যতক্ষণ আস্থা না হয়েছে অসম্ভব কথা। আমাদের যেসব ভাইরা কথা শুনে এবং মানে, তাদের অন্তর গিরা কখন খুলেছে? যখন বিশ্বাস করেছে যে না, আরে ও মুক্ত কোরআন হাদিসের কথা বলে, আরে প্রত্যেক কথাতে দলিল আছে, আল্লাহ এবং রসুলের কথা বলে, তখন তার গিরা খোলা সহজ হয়েছে। বাতিলের গিরা যতগুলি ছিল ধীরে ধীরে সব খুলে যাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত আস্থা ভরসা না হয়েছে, কি জানি গুমরাই করছে হয়তো, হ্যাঁ ভুল পথে চালিত করেছে, ততক্ষণ একটু গিরা খুলবে, একটিও বাঁধন খুলবে না, সব বাঁধন বাঁধা আছে। আকীদা তাহলে দুই ভাগে বিভক্ত। আকীদা মানে যখন মানুষ যা বিশ্বাস করে তাহলে দুই ভাগে বিভক্ত। কি? সহিহ বিশ্বাস। আকীদা সাহিহা মানে সঠিক বিশ্বাস, খাঁটি বিশ্বাস, আকীদা সহিহা। আর আকীদায়ে ফাসিদা বা আকীদায়ে বাতিলা, ভ্রান্ত বিশ্বাস। মানুষ দুই রকমের বিশ্বাস করে। বরং একজন মানুষ অনেক সময় কিছু সহি বিশ্বাস করে, সঠিক জিনিস, কিছু ভ্রান্ত বিশ্বাস করে। যেমন একজন ভালো মানুষ সম্পর্কে আপনার ভুল ধারণা, এমন ভুল বুঝিয়ে দিয়েছে, ভুল পড়িয়ে দিয়েছে যে আপনার ভ্রান্ত বিশ্বাস হয়ে গেছে। অনেক সময় হয়ে যাবে এরকম, অথচ লোকটার মধ্যে কোনো দোষ নেই, ভ্রান্ত বিশ্বাস আপনার। বাকি আপনার অন্যান্য আকীদা সব ঠিক আছে। অনেক লোক সম্পর্কে আপনার ধারণা ভালো আছে, কিন্তু দু চারজন ভালো মানুষ সম্পর্কে আপনার খারাপ ধারণা আছে। আমাকে খারাপ ধারণা দিয়ে দিয়েছে, আসলে খারাপ করেনি সে, হয় না অনেক সময়? এটা যদি ধর্মীয় ক্ষেত্রে হয় তার আরো মারাত্মক। ধর্মীয় ক্ষেত্রে অনেক সময় অনেক লোকের কিছু আকীদা ঠিক আছে আর কিছু আকীদা ভুল, কিছু বাতিল আকীদা, কিছু সহি আকীদা একই লোকের মধ্যে বিরাজ করছে। যেমন একজন লোক সহি আকীদা যে আল্লাহ এক, আল্লাহু আহাদ, কুল হু আল্লাহ, সূরা ইখলাস বিশ্বাস করে আল্লাহ, আল্লাহর সত্তাই আল্লাহ এক, দুই আল্লাহ, তিন আল্লাহ নেই, ঠিক না? এটা ঠিক বিশ্বাস তার, ঠিক না? তার আগে আল্লাহ আছেন, আল্লাহ নেই কথা নাস্তিকদের, আল্লাহ আছেন এটাও বিশ্বাস করে। দুটোই ঠিক না তার? হ্যাঁ, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, মোটামুটি বিশ্বাস করে। কিন্তু তাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। আল্লাহ আরো সেনা, সব জায়গায়। গুমরাহি আকীদা, ভ্রান্ত আকীদা। তো একটা লোকের মধ্যে কিছু সহি আকীদা পেলেন, বাকি ভ্রান্ত আকীদা। আকীদার ক্ষেত্রে এরকম কিছু সংশোধন হয়েছে, হয়তো আল্লাহ আরো আসবে, ওটাও বিশ্বাস করি। হ্যাঁ, কিন্তু আল্লাহ খাস খাস লোক, ওলি আউলিয়ার মধ্যে আল্লাহ, ওলি আউলিয়ার আল্লাহর মধ্যে ফানা ফেললা হইতে পারে, সুফি বিদাতীদের আকীদা। হ্যাঁ, সর্বত্র বিরাজমান বললো না আল্লাহ আরশে, কিন্তু খাস খাস লোক, সবার মধ্যে সব জায়গায় না থাকলেও খাস খাস লোকের মধ্যে, হোসেন মানসুর হাল্লাজ, ওর মধ্যে কুফরি আকীদা, আনাল হক, আমার মধ্যে আল্লাহ। ওলি আউলিয়া আর এই পাগলারা জিকির করতে 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 আরশ আজিমে গিয়ে একাকার হয়ে যায়, আকীদা নাই ওদের, এগুলো ভ্রান্ত আকীদা। যদিও মুখে বলছে আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহর কোনো শরীক নেই, কিন্তু দেখেন কি করলো। কোন আকীদার? হ্যাঁ, এগুলো সুফিবাদের শিরকি আকীদা, এটাও শিরক। এক আল্লাহ আর বহু ওলিয়া উলিয়ার মধ্যে আল্লাহ পাকের অনুপ্রবেশ ঘটেছে। হিন্দুরা বলে যে ভগবানের অবতরণ হয়েছে, হ্যাঁ, আল্লাহ পাক ঈশ্বরের, রাম আর উমুক তমুকে কৃষ্ণের। আর এরা বলে যে হোসেন মানসুর হাল্লাজ আল্লাহ খানা হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তো ওই হিন্দুদেরই শিরকি কুফরি আকীদাগুলি, এগুলাও এক শিরক, কিন্তু এগুলি বুঝে না।
অনেক সময় আল্লাহর জাত সিফাত এগুলো মানলো, রুবুবিয়াত মানলো, কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সে ভ্রান্ত আকীদা রাখে যে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহকে পেতে হইলে কবর মাজারের মাধ্যমে, ওলিয়া আউলিয়ার মাধ্যমে যেতে হবে, ভায়া দিয়ে যেতে হবে, সিঁড়ি দিয়ে যেতে হবে। আর সিঁড়ি ঈমান আমল নয় তাদের কাছে, সিঁড়ি হচ্ছে ওলিয়া আউলিয়া, পীরের মুরিদ হইতে হবে, নাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। ভ্রান্ত আকীদা। আল্লাহ একও বলছে, আল্লাহ পাককে রহমান বলছে, খালেকও বলছে, রাজ্জাকও বলছে। হ্যাঁ, আল্লাহ পাকের সামনে কাঁদছে, দোয়াও করছে, কিন্তু অনেক ক্ষেত্রে শিরক করছে যে আল্লাহকে পেতে হইলে পীর ধরতে হবে, অথবা আল্লাহর কাছে দোয়া করতে হলে এমনি সরাসরি দোয়া কবুল হবে, নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হবে। ওলিয়া উলিয়ার ওসিলা দিয়ে যদি দোয়া করি যে আল্লাহ তোমার ওই প্রিয় বান্দার ওসিলায়, আমার পীরের ওসিলায়, আমার নবীর ওসিলায় আমার দোয়া কবুল কর। ভ্রান্ত আকীদা। কারো মধ্যে আংশিক ভ্রান্ত আকীদা রয়েছে, কারো মধ্যে অনেকটা ভ্রান্ত আকীদা রয়েছে, কারো সবগুলি ভ্রান্ত আকীদা রয়েছে, নানান মানুষ রয়েছে। যারা গুমরাহ তাদের তাহলে বিভিন্ন শ্রেণীর মানুষ গুমরাহ রয়েছে। আর যারা সহি আকীদা রয়েছে তারা কোরআন সুন্নাহকে ভিত্তি বানিয়ে আল্লাহ পাক যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, কোরআন এবং হাদিসের ভিত্তিতে নিজের আকীদা গঠন করা, এবং যেইভাবে সাহাবায়ে কেরামের বিশ্বাস রাখতেন সেরকম বিশ্বাস রাখতেন। যেমন নবীর ইন্তেকাল, শুধু আল্লাহ সম্পর্কে না, নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে, আখিরাত সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে। হ্যাঁ, ঠিক না? কবরের জীবন সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে, নেই? প্রত্যেকটি ক্ষেত্রে ভ্রান্ত আকীদা আছে। নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা যে নবী নূরের পয়দা, বাতিল আকীদা। নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা যে নবীর ছায়া ছিল না। নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা যে হায়াতুন নবী, বললে তো মেলা হয়ে যায়, অনেক অনেক এরকম গুমরাহি আছে। আখিরাত সম্পর্কে, আখিরাতে সবাই নাফসি নাফসি করবে, কিন্তু আমাদের পীরে কিবলা, হ্যাঁ, আমার মুরিদান কই, মুরিদান কই, মুরিদান বলে ছুটবে। সব কথাবার্তা নাই তাদের কিতাব দিতে, মুরিদানের খোঁজ করে আমার মুরিদান কোথায় আছে। সুবহানাল্লাহ। সেই দিনে, অত সহিহ বুখারী হাদিস, সেই দিনে লা ইউকাল্লিম ইল্লা রাসূল, নবী রাসূল ছাড়া কেউ কথাই বলতে পারবে না। কোথায় পীরের নামাজ? সাহাবী পর্যন্ত, সাহাবীর কথাও নাই যে সাহাবী কথা বলতে পারবে সেই দিন, একমাত্র রাসূল ছাড়া কেউ কথা বলতে পারবে। আর তারপর কোন রাসূল সুপারিশ করতে চাইবে না, সবাই বলে আমি পারবো না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আরে মুরিদানের খোঁজ করবে কিয়ামতের মাঠে, নিজেরই কি যে হবে সেই দিন না হক বাতিলের ফয়সালা হবে, যখন লাঞ্ছিত অপদস্থ হবে এই বিদআতপন্থীদের নেতারা, ধর্মীয় নেতারা এবং তাদের অনুসারীরা, তখন বোঝা যাবে। দুনিয়াতে হক বাতিলের চূড়ান্ত ফয়সালার জন্য আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেন, এখানে পরীক্ষার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো বলছিলাম যে আকীদা দুই রকম, আকীদা সহিহা, সহি আকীদা, আকীদা বাতিলা বা ফাসিদা, ভ্রান্ত আকীদা। মওত সম্পর্কে, মওতের জীবন সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে। মরণের সময় কাফনে যদি সাজারা নামা পীরদের সিলসিলা বেঁধে দেওয়া হয়, তাহলে মুনকার নাকির আর জিজ্ঞাসাই করবে না, সওয়ালই করবে, তাদের কিতাবে আছে। আর পীরদের যতগুলি সিলসিলা আছে, যতগুলি তরিকতের সিলসিলা আছে, ওরা সাজারা নামা লেখা আছে তাদের কিতাবগুলিতে, ওই সাজারা নামা ওই কাফনে বেঁধে দেয়, কাফনে বেঁধে দেয়। ওইটা খুলে মুনকার নাকির দেখে যায়, ওই তো মুখপুর পীরের তরিকার লোক। হ্যাঁ, বিনা প্রশ্ন চলে যাবে, কোনো প্রশ্ন করবে না। ভ্রান্ত আকীদা। মুসলিমদেরও ভ্রান্ত আকীদা আছে আর কাফেরদেরও ভ্রান্ত আকীদা আছে। খ্রিস্টানদের যেমন ভ্রান্ত আকীদা যে খ্রিস্টান যতই পাপ করুক কোনো অসুবিধা নেই, জাহান্নামে যাবে না, কারণ সমস্ত পাপের কাফারা হিসাবে ঈসা আলাইহিস সালাম নিজেকে বলিদান করে দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন। তাকে যে সুলিতে চড়িয়ে দেওয়া হয়েছে, এতেই সমস্ত খ্রিস্টান জগতের কাফারা হয়ে গেছে, মাফ।